أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن ربكم حي كريم يستحيي من عباده إذا رفع يديه أن يردهما صفرا، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পাঠ করেছি, সে আয়াত ও হাদিসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য ঘোষণা জানানো হয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের দোয়া কবুলের সুসংবাদ প্রদান করা হয়েছে, কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কারণ দোয়া হলো সকল ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হলো সকল ইবাদতের মগজ, আর দোয়া হলো মুমিন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিন বান্দাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর প্রিয় বান্দারা, এই দোয়ার মাধ্যমেই যুগে যুগে এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার দয়া ও ভালোবাসার অধিকারী হয়েছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে বিপদ আপদ থেকে আল্লাহর বান্দারা রক্ষা পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে বান্দারা সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা পেয়েছেন। এই দোয়ার মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। মোট কথা, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলার প্রিয় বান্দারা দোয়ার মাধ্যমে সমাধান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তেলাওয়াত করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দোয়া যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন,
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সর্বশেষে আমাদের হাবিব সরদারে কায়নাত দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় সকল বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো মোহতারাম হাজির, যে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নেক বান্দাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন। আমরা যদি মন খুলে দোয়ার হকুকাত আদায় করে কিভাবে দোয়া করতে হয়, দোয়ার সিস্টেম বুঝে যদি আমরা দোয়া করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা পূর্ব যুগের সকল নবীদের দোয়া কবুল করেছেন, সকল সাহাবায়ে কেরামের দোয়া কবুল করেছেন, সকল ওলি আউলিয়াদের দোয়া কবুল করেছেন। সে আল্লাহ তাআলা এখন আছেন, তিনি আছেন, থাকবেন, তিনি অনাদি অনন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল হাইয়্যু, আল্লাহ তাআলা জীবিত, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা আর কোনো মাবুদ নেই। ফাদউহু, সুতরাং তোমরা তাকে ডাকো, মুখলিসিনা লাহুদ-দ্বীন, তার খাঁটি ইবাদতের মাধ্যমে তোমরা তাকে আহ্বান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম। ও বনি আদমের দল, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব, হাইয়্যুন, তিনি চিরঞ্জীব, কারীম, তিনি দয়ালু। ইয়াস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি, বান্দা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়ার জন্য দুই হাত তুলে, তখন বান্দার হাতকে আইয়ারুদ্দাহুমা সিফরা, খালি হাতে ফিরে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। বান্দা যখন তার মনে বাসনা আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে ব্যক্ত করে, তখন পরওয়ারদিগার রব্বুল আলামিন বান্দার দুই হাতকে খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন। মুহতারাম হাজিরিন, উক্ত যে আয়াত কেনা তেলাওয়াত করেছি সূরা মুমিনের 65 নম্বর আয়াত, এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহর বান্দাদেরকে দোয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। সাথে সাথে উক্ত আয়াতের মধ্যে একটা আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, সেই নামটা হল আল হাইয়্যু, চিরঞ্জীব। তিনি জীবিত, তার কোনো মরণ নেই, তার কোনো ধ্বংস নেই, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই, তার কোনো অলসতা নেই, তার কোনো দুর্বলতা নেই। তিনি এক, লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা সকল বিষয় থেকে মুক্ত, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। সুতরাং দোয়া কবুলের ক্ষমতাও তিনি ছাড়া আর দ্বিতীয় কারণে।
দুনিয়ার মধ্যে মানুষ এমন ব্যক্তির কাছে সওয়াল করে, এমন ব্যক্তির কাছে চায় যার দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে, যার সামর্থ্য থাকে, যার সামর্থ্য থাকে, যে জীবিত এমন ব্যক্তির কাছে মানুষ একজন আরেকজনের কাছে সওয়াল করে, প্রশ্ন করে, আবদার করে। মৃত ব্যক্তির কাছে কেউ চায় না, চাইলেও মৃত ব্যক্তির কাছে পাই না। কিন্তু আমাদের অভ্যাস এমন হয়ে গেল, আমরা জীবিত মানুষদেরকে বাদ দিয়ে বাবাদের দরবারে গিয়ে আমরা চাই, মাজারে মাজারে গিয়ে আমরা বাবাদের দরবারে চাই, ওগো বাবা আমার সন্তান, আমাকে একটা সন্তান দাও, আমার মেয়ে নাই, আমাকে একটা মেয়ে দাও, আমার অমুক কাজটা হচ্ছে না, তুমি আমার অমুক কাজের ব্যবস্থা করে দাও। অথচ মৃত ব্যক্তি সে নিজেই দুর্বল, সে আবার অন্যকে কিভাবে সে উদ্ধার করবে। বড় আফসোস লাগে ওই সকল ব্যক্তিদের প্রতি যারা নিজ হাতে খড়কুটা বা শর দিয়ে নিজ হাতে মাবুদকে তৈরি করে তাদের কাছে চায় এবং তাদের কাছে দোয়া করে। আল্লাহ তাআলা তাদের এই দুর্বলতাকে, তাদের এই ভ্রান্ততাকে আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে, সূরা রাদের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন বাসিতি কাফাইহি ইলাল মা ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। আল্লাহ তাআলা বলেন সত্যের আহ্বান একমাত্র আল্লাহ তাআলার জন্যই। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যে সকল লোক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে আহ্বান করে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, ওই সকল লোক তাদের বিন্দু পরিমাণও কোনো কাজে আসবে না। যে সকল লোক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যের নিকট চায়, বাবার দরবারে চায়, বাবার দরবারে যে লোক চায়, যারা মূর্তি পূজার সামনে গিয়ে চায়, তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার উভয় হাতকে পানির দিকে সম্প্রসারিত করলো, লিয়াবলুগা ফাহু আই লিয়াবলুগাল মাউ ফাহু, যেন পানিটা তার মুখের মধ্যে পৌঁছে। আল্লাহ তাআলা বলেন, সে যদি সারা জীবন পুকুর পাড়ে গিয়ে পুকুরের উপর থেকে যদি হাত বাড়ে, পুকুর থেকে বলে পানি আয়, আমার মুখের দিকে আয়, কখনো পানি মুখের দিকে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি তার উভয় হাতকে পানির দিকে সম্প্রসারিত করলো, লিয়াবলুগা ফাহু, যেন পানিটা তার মুখের দিকে আসে, ওমা হুয়া বিবালিগহি, কোশ্চিন কাল পানি তার মুখের দিকে আসবে না। ঠিক তদ্রূপ যে সকল লোক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাবার দরবারে গিয়ে, আটরশি দরবারে গিয়ে, সত্রশি দরবারে গিয়ে, রেজভি বাবার দরবারে গিয়ে যা বাবার দরবারে চায়, বাবা আমাকে সন্তান দাও, তাদের দৃষ্টান্ত এমন, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের যত আহ্বান, কাফেরদের যত দোয়া আছে সবগুলোই ব্যর্থ। কাফেররা যাদের ইবাদত করে, যে দেবদেবীর ইবাদত করে, তারা এত দুর্বল, এত অসহায় যে তাদের সামনে থেকে যদি কুকুর দুধ খোলা খেয়ে যায়, তারপরেও তারা কোনো শব্দ করতে পারে না। তাদের নাকের ডগায় যদি কোনো মাছে বসে যদি তাদের নাকের উপর পায়খানা করে দেয়, তারপরে তা তাড়াতে তারা সক্ষম হয় না। আল্লাহ তাআলা এই কথাটুকু সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাসু দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন
ضعف الطالب والمطلوب আল্লাহ তোমাদের উপর একটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে ফাসতামিউ লাহু তোমরা মনোযোগ সহকারে দৃষ্টান্তটাকে তোমরা উপলব্ধি করো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ নিশ্চয় সকল লোক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে তারা যদি সকলে মিলে একটা মাছি বানানোর ইচ্ছা পোষণ করে লা ইয়াখলুকু যুবাবা তারা কখনো একটা মাছি বানাতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। وَيَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ মাছি যদি তাদের সামনে থেকে কোনো একটা বস্তুকে ছু মেরে নিয়ে যায় লা ইয়াস্তানকিযুহু মিন তারা মাছি থেকে প্রতিহত করার ক্ষমতা রাখে না। সুতরাং দরফাত তালিব ওয়াল মাতলুব তারা যাদেরকে ডাকে, যারা আহ্বান করে আল্লাহকে বাদ দিয়ে যারা ডাকে এবং যাদেরকে ডাকে দরফাত তালিব ওয়াল মাতলুব তারা একেবারেই দুর্বল। আহ্বানকারী এবং যাকে আহ্বান করা হয় তারা উভয়ই দুর্বল। সুতরাং মোহতারাম হাজিরিন, আমরা কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো আল্লাহ তাআলার কাছে চাবো। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা পাপী ধরাইতে গেলেন সোনার মদিনা। মোহতারাম হাজিরিন, আমরা এমন সত্যকে রাখবো যিনি সদা সর্বদাই বিরাজমান, যিনি সর্বদাই ডাকেন, সর্বদাই শুনেন, যার কথা শোনার ক্ষমতা রয়েছে, যার কথা শোনার ক্ষমতা রয়েছে তাকে আমরা কি করবো? আহ্বান করব। যিনি গভীর সমতা থেকে আহ্বান শুনেন, যিনি তুর পর্বতের উপর থেকেও যার ডাক শুনেন, যিনি ডাক শুনেন, যিনি বদরের ময়দানে সাধারণত অবস্থায় যিনি ডাক শোনেন, আমরা সেই রবের কি করব? ইবাদত করব, আমরা সেই রবের নিকট চাইব। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর।